আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, আপনি আর একদিন আমার চ্যানেলে আসবেন? চ্যানেল কোথায় আপনার? বুঝতে পারলাম না। তো আপনার মানে চ্যানেলটাও ভুলে গেছে, মানে কি, দেখি চ্যানেলটাই ভুলে গেছে কল করতে। ঠিকই কথা, আমাকে নিয়ে ভিডিও আপলোড করেছেন ও, রিসেন্টলি 6 দিন আমি আগে। এখন বুঝতে পারছি আমরা ভয়েস শুনে বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি। ওকে। তো এবার চিনতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো চিন্তা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসবেন। আপনার ভিডিওর উপর আমি একটা ভিডিও ছেড়েছি তো। হ্যাঁ, ওইটা সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলতাম। মানে আপনি যে চরম মূর্খামি করেছেন। আমার একটা হিসাব ভুল হয়েছে, আমি পরে দেখেছি। মানে কতটুকু ভুল করেছে এবার ভাবুন। ইনি নিজেই স্বীকার করছেন, হ্যাঁ ইনি নিজেই বলছেন যে আমার ভুল হয়েছে ভিডিওর মাধ্যমে। তাহলে ভাবতে পারছেন যে এনাদের অন্ধভক্তরা যারা এনার ভিডিও দেখেন, যারা এনাদেরকে গুরুদেব মনে করেন, মানে তাদেরকে কতটুকু ভুল বুঝিয়েছেন সেটা আপনারা দেখুন। না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যে ইনি কতটুকু ভুল করেছেন। বিরাট বড় ভুল, বিরাট বড়। মানে আপনি যে ভুল করেছেন সে মূর্খামির কোনো সীমা নেই। আপনি কত ভুল বোঝাচ্ছেন মানুষকে, তাহলে বুঝুন। হ্যাঁ, কিন্তু ওইটা আমি ইচ্ছা করে করিনি। আর আরেকটা কথা হলো, ওই মানে আপনি কাইন্ডলি আমাকে একটু হরে কৃষ্ণ মহামন্ত্রটা পাঠ করে শোনাবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিনে এই মন্ত্রটা আপনি কবার পাঠ করতে পারবেন ভক্তি সহকারে? আমরা তো 16 মালা করি। হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলছি আমি আপনাকে, 16 মালা কিংবা 16 নামের 32 নামের কথা বলছি না। হ্যাঁ, আবার হিসাব করুন, কারণ এক মালাতে 100। আমি আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলছি, নামের কথা বলছি না, মালার কথা বলছি না। আমি প্রশ্নটা করছি যে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রটা দৈনিক কতবার উচ্চারণ করতে পারবেন অনন্ত ভক্তি সহকারে? হ্যাঁ, এখন আমরা তো 16 মালা করি। এখন আপনি হিসাব করুন। আপনি 16 মালা করেন কি করেন আমি সেটা জানতে চাইছি না আপনাকে, আমি জানতে চাইছি হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা আপনি আমাকে পড়ে শোনালেন একটু আগে, যে পড়ে বা বলে শোনালেন, তো ওই মন্ত্রটা আপনি হিসাব করুন না। আপনি করুন না হিসাব। আমরা এক মালাতে 108 বার করি। আপনি তাহলে বলুন আমাকে সারাদিনে আপনি কবার এই মন্ত্রটা জপ করতে পারবেন? হ্যাঁ, এখন এগুলো তো আমার তো এখন মেমোরি কাজ করে না আমাকে। তাহলে ভাবতে পারছেন, যার ব্রেনের মেমোরি কাজ করছে না তার ভিডিও আপনারা দেখছেন, তার ভিডিও দেখে কমেন্ট করছেন এবং বলছেন বাহ কত সুন্দর একটি মানে তথ্য তুলে ধরেছেন আমাদের মহারাজ, আমাদের গুরুজি। একটা কথা, এই কথাটা একবার ভাবুন, মানে এই কথাটা শোনার পরে হাসিকেও থামাতে পারবে না। এনার মেমোরি কাজ করছে না। একটা জিনিস ভাবুন, এনার মেমোরি কাজ করছে না। তাহলে যার মেমোরি খারাপ আছে তাহলে তার ভক্তরা কেমন হবে? তার চাইতেও মানে মেমোরি লুজ থাকবে তাদের। হ্যাঁ, যারা কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাহলে তাদের মেমোরিটুকু কতটুকু মানে খারাপ বা কতটুকু লুজ আছে সেটা এইখান থেকেই বোঝা যায়। তার গুরুজির মেমোরি খারাপ বা মেমোরি একটু ডিস্টার্ব আছে, এই ছাড়া আর অন্য কিছু নয়। আর একটু দেখুন, আনুমানিক একটা হিসেব দিন। 1 ঘন্টায় কত পারবেন বা 1 মিনিটে কবার পারবেন? আমার ভিডিওর পরে অনেকে অ্যাকচুয়াল হিসাবটা পাঠিয়েছে। অনেকে হিসাব পাঠায়নি। আপনার কমেন্ট বক্সে দেখলাম প্রচুর অন্ধভক্ত তো রয়েছে। কমেন্ট বক্সে আপনার প্রচুর অন্ধভক্ত রয়েছে তো, আপনার শুধু নয়, আপনার মতো মানুষ থাকে তো, তারা তো সবাই আপনার অ্যাকচুয়ালি বলতে গেলে ওরা অন্ধভক্ত নয়, ওরা হচ্ছে একমাত্র কানামার্কা প্রাণী। হ্যাঁ, এই জিনিসটা ভাবতে হবে, ওরা অন্ধভক্ত নয়, ওরা হচ্ছে কানামার্কা প্রাণী। নাহলে এমনভাবে কমেন্ট করতো না, সেই কমেন্টটা নিয়ে তাদের গুরুজি তুলে ধরতো না। একবারও ভেবে চিনতে, একবারও মেমোরিটা খাটিয়ে বলতে হতো না। এই জিনিসটা ভাবুন। সাধু সাধু জানাচ্ছে, আপনি যে কত বড় মূর্খামিটা করেছেন সেটা তো ধরেনি। আপনি ভিডিও বের করুন, তারপর আমি উত্তর দিচ্ছি। না, আপনি এইভাবে উত্তর দিলে তো আপনার অন্ধভক্তরা নাচবে খুব, কারণ আপনি তো ফাঁকা মাটি গোল দিচ্ছেন। একবার আসুন না সামনে। ঠিক আছে, এটা আপনি ভিডিওর মাধ্যমেই হবে। আপনার ঠিক আছে, ভিডিওর মাধ্যমে হবে। আপনি শুধু আমাকে এইটুকু একটু বলুন দয়া করে, যে 1 মিনিট আপনাকে সময় দিলাম, আপনি 1 মিনিটে কবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে শোনাতে পারেন আমি একটু জানতে চাইবো। আমি তো বললাম 2 ঘন্টায় আমরা 16 মালা করি। এবার আপনি হিসাব করুন। কেঁচো গন্ডুস করবেন না, মূর্খামি করেছেন, চাপাবাজি করবেন না, বলে শোনান। যদি সুরজিৎ সিং যদি ভুল করে থাকে তবে তার সামনাসামনি ডিবেটে বসা উচিত। হ্যাঁ,
সামনে থেকে তাকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ তুমি ভুল করেছো। যেই ডিবেটের নাম শুনেছে সেই তো আপনারা দেখতে পারলেন, বুঝি বলছে না আমি ভিডিওর মাধ্যমে আবারও তুলে ধরবো। তাহলে ভাবছেন শুধু ভিডিও অবধি সীমাবদ্ধ আপনাদের এই গুরুজির। সত্যি যদি সূর্যশ্রী যদি ভুল করে থাকে তাহলে তার সামনাসামনি ডিবেটে বসা উচিত। এবং এই ভিডিওটি এনার চ্যানেলে নেই, আপনারা গিয়ে দেখে আসতেও পারেন। এই চ্যানেল মানে এই ভিডিওটি ডিলিট করে দিয়েছে ভয়ে, কারণ উনি বুঝতে পেরেছে যে কতটুকু ভুল উনি করেছেন। এই জিনিসটা ভাবুন।